বুদ্ধিমানরা কখনো নিজের দুর্বলতার কথা, সীমাবদ্ধতার কথা অন্যদের কাছে বলে বেড়ায় না। এটুকু শুনে আপনার মনে হতে পারে, ওমা, আমি তো জানতাম নিজের দুর্বলতার কথা স্বীকার করা এক ধরনের অনেস্টি, হিউমিলিটি। হ্যাঁ, আপনি যদি পর্যাপ্ত কনফিডেন্ট হন যে আপনার দুর্বলতার কথা অন্যরা জেনে গেলে এটার কোনো নেগেটিভ ইউজ যদি তারা করেও তাতে আপনার অসুবিধা নেই, বা ইউ আর স্ট্রং এনাফ টু ডিল দ্যাট, তাহলে সেটা একরকম। কিন্তু আমরা অধিকাংশ মানুষই কিন্তু অতটা স্ট্রং এনাফ না। আপনি কি করছেন? হয়তো কারোর সাথে আপনার কথা বলতে ভালো লাগে, পাশের বাসার ভাবি বা ডিপার্টমেন্টের কলিগ। আপনি আপন বুঝে আপনার কোনো গোপন কথা, দোষের কথা তাকে বলে দিলেন। ভাবলেন সে তো গোপনই রাখবে, বা বলেও দিলেন গোপন রাখতে। কিন্তু পরদিন অফিসে গিয়েই টের পেলেন গোপন কথা আর গোপন নেই, রাষ্ট্র হয়ে গেছে সবখানে। বা যাকে বলেছিলেন তিনি হয়তো এখন আপনাকে জাজ করতে শুরু করেছেন। কাজেই দরকার কি? দেখেন, আমরা স্রষ্টার দিকে তাকাই। আপনার জীবনে আপনি এমন কত শত অন্যায় করেছেন আর কেউ না দেখলেও তিনি দেখেছেন। খুব ভয়ে ভয়ে কাটিয়েছেন, না জানি আর কেউ জেনে ফেলে। কিন্তু 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 6 মাস, না, কেউ সেটা জানেনি। আপনি অনুতপ্ত হয়েছেন, কিন্তু মনে মনে কৃতজ্ঞও হয়েছেন যে আল্লাহ এই দোষের কথা তো প্রকাশ করেননি। বলেন, হয়েছে না এমন? আপনাদের হয়েছে কিনা জানি না, আমার প্রচুর হয়েছে। তাহলে যেখানে স্বয়ং আল্লাহ আপনার দোষকে গোপন রাখছেন, আপনি নিজে নিজে সেটা চাউর করে বেড়াবার কি পড়েছে?